আয়াত ১১ কুল সিরু ফিল আরদি সুম্মা আনযুরু কাইফা কানা আকিবাতুল মুকাযযিবিন। অনুবাদ, বলুন, তোমরা জমিনে পরিভ্রমণ করো, তারপর দেখো যারা মিথ্যারোপ করেছে তাদের পরিণাম কি হয়েছিল। ১ নং ফুটনোট। দ্বিতীয় রুকু। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। কাতাদা বলেন, অর্থাৎ তিনি তাদেরকে পাকড়াও করে ধ্বংস করেছেন, তারপর তাদেরকে জাহান্নামের দিকে পৌঁছে দিয়েছেন। তাবরি। আয়াত ১২ কুল লিমান মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ কুল লিল্লাহ কাতাবা আলা নাফসিহির রাহমাহ লা ইয়াজমা'আন্নাকুম ইলা ইয়াউমিল কিয়ামাতি লা রাইবা ফীহি আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফাহুম লা ইউমিনুন। অনুবাদ, বলুন, আসমানসমূহ ও জমিনে যা আছে তা কার? বলুন, আল্লাহরই। তিনি তার নিজের উপর দয়া করা লিখে নিয়েছেন। কিয়ামতের দিন তিনি তোমাদেরকে অবশ্যই একত্র করবেন, এতে কোনো সন্দেহ নেই। যারা নিজেরাই নিজেদের ক্ষতি করেছে তারা ঈমান আনবে না। ৪ নং ফুটনোট। তাফসির। ১ নং ফুটনোটের বিবরণ। এ আয়াতে কাফেরদেরকে প্রশ্ন করা হয়েছে, নভমণ্ডল, ভূমণ্ডল এবং এতদুভয়ে যা আছে তার মালিক কে? অতপর আল্লাহ নিজেই রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক উত্তর দিয়েছেন, সবার মালিক আল্লাহ তাআলা। কাফেরদের উত্তরের অপেক্ষা করার পরিবর্তে নিজেই উত্তর দেওয়ার কারণ হচ্ছে, এ উত্তর কাফেরদের কাছেও স্বীকৃত। তারা যদিও শির্ক ও পৌত্তলিকতায় লিপ্ত ছিল, তথাপি ভূমণ্ডল, নভমণ্ডল এবং সব কিছুর মালিক আল্লাহ তাআলাকেই মানত। অর্থাৎ তারা তাওহিদুর রুবুবিয়াতের এ অংশে বিশ্বাসী ছিল। আর তারা যেহেতু তাওহিদের এ অংশে বিশ্বাস করছে, তাদের উচিত হবে তাওহিদের বাকি অংশ তাওহিদুল উলুহিয়ার স্বীকৃতি দেয়া এবং একমাত্র আল্লাহরই ইবাদত করা। সাঈদী, আত-তাহরীর ওয়াত তানওয়ীর। ২ নং ফুটনোট। সহিহ মুসলিমে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তাআলা যাবতীয় বস্তু সৃষ্টি করেন তখন একটি ওয়াদাপত্র লিপিবদ্ধ করেন। এটি আল্লাহর কাছেই রয়েছে, এতে লিখিত আছে, আমার অনুগ্রহ আমার ক্রোধের উপর প্রবল থাকবে। বুখারী ৭৪০৪, মুসলিম ২৭৫১। ৩ নং ফুটনোট। এ বাক্যে ইলা শব্দটি ফি অর্থে ব্যবহৃত হয়েছে। তাতে মর্ম দাঁড়িয়েছে এই যে আল্লাহ তাআলা পূর্বের ও পরের সব মানুষকে কিয়ামতের দিন সমবেত করবেন, কিংবা এখানে কবরে একত্রিত করা বোঝানো হয়েছে। উদ্দেশ্য এই যে কিয়ামত পর্যন্ত সব মানুষকে কবরে একত্রিত করতে থাকবেন এবং কিয়ামতের দিন সবাইকে জীবিত করবেন, আর তোমাদেরকে তোমাদের কর্মকাণ্ডের শাস্তি প্রদান করবেন। পুর্তবী, ফাতহুল কাদির। ৪ নং ফুটনোট। এতে ইঙ্গিত আছে যে আয়াতের শুরুতে বর্ণিত আল্লাহ তাআলার ব্যাপক অনুগ্রহ থেকে যদি কাফের ও মুশরিকরা বঞ্চিত হয় তবে স্বকীয় কর্মের কারণেই হবে, কারণ তারা অনুগ্রহ লাভের উপায় অর্থাৎ ঈমান অবলম্বন করেনি। আল্লাহ তাআলা আখেরাত ও কিয়ামতের বাস্তবতার উপর অনেক দলিল প্রমাণ উপস্থাপন করেছেন, যাতে তা বাস্তব সত্যরূপে মানুষের কাছে প্রতিভাত হয়। কিন্তু তারা অস্বীকার ছাড়া নিপতিত হয়েছে এবং কুফরি করার মতো দুঃসাহস দেখিয়েছে। এতে করে তারা তাদের দুনিয়া ও আখেরাত উভয়টিই বরবাদ করেছে। সায়েদী।